আমি 2024 সালে ইন্টিরিম কমিটিতেও ছিলাম। তাছাড়া আমি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের খাল খনন অভিযানে 1979 সালেও আমি স্বতঃস্ফূর্তভাবে শিশু সংগঠক হিসেবে অংশগ্রহণ করেছি। তাছাড়াও আমি আমাদের সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত, রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে জড়িত, মুসলিম সাহিত্য সংসদ এবং নজরুল একাডেমি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আমি লাইফ মেম্বার, জালালাবাদ অ্যাসোসিয়েশনেরও আমি লাইফ মেম্বার। এছাড়াও আমি সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ডক্টর কামাল হোসেন সাহেবের এটার সাথে আমি দিল্লি সফর করি এবং দিল্লির প্রেসিডেন্ট নারায়ণের বাসায় নৈশপুজো অংশগ্রহণ করেছিলাম। আমি ইদানিং 2023 সালেও আমি দুটো মানবাধিকার সংগঠনের কনফারেন্সে আমি দিল্লি সফর করি এবং মালয়েশিয়াতে যাই, সেখানে আমি অ্যাওয়ার্ডও পাই। তো মোটামুটি আমার সামাজিক সংগঠনের সাথে যথেষ্ট ইনভলভমেন্সি আছে এবং আমি এসব কাজ ছোটোবেলা থেকেই আমি করে অভ্যস্ত এবং আমি পছন্দ করি। আমি মানুষের সেবা করতে ভালোবাসি, মানুষের জন্য করতে ভালোবাসি। সেই প্রমাণ মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের ল লেভেল অর্থাৎ পিয়ন, দারোয়ান যারা আছেন, বিভিন্ন বিপদগ্রস্ত এমপ্লয়ি যারা আছেন, আমি সবসময় তাদেরকে হেল্প করি। এমনকি সিলেট বারের আমাদের এমপ্লয়ি যারা আছেন টুকটাক, তারা কেউ বলবেন আমার কথা যে তারা আমার কাছ থেকে হেল্প নেন। মোটামুটি আমার ভালো লাগে, মানুষকে হেল্প করতে আমার ভালো লাগে। আমি নিজের জন্য কিছু করতে পারি না, কিন্তু কেউ যদি কোনো বিপদে পড়ে আমি দেখতে পারি আমার চোখের সামনে বা আমার যদি জানার মধ্যে পড়ে, তাহলে আমি ঝাঁপায়ে পড়ি তারে হেল্প করার জন্য। এইটুকু ইচ্ছা বা এইটুকু অভ্যাস আমার ছোটোবেলা থেকে। সেই হিসাবে আমি যদি সুযোগ পাই, আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ করে দেন সংরক্ষিত আসনে আমাকে নমিনেশন দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করব এই দেশের জন্য, দেশের জনগণের জন্য, প্রবঞ্চিত জনগণের জন্য, বঞ্চিত জনগণের জন্য, শিশুদের জন্য এবং এতিম শিশুদের জন্য, ডিপ্রাইভ শিশুদের জন্য আমি কিছু করার বদ্ধপরিকর এবং করতে চাই। সেই সহযোগিতা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আশা করতেছি তিনি আমাকে সেই সহযোগিতা করে দিবেন, সেই সহযোগিতা করবেন এবং আমাকে সেই সুযোগটা করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।